নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:30। আমার সোনা বাবার আজকে এখনো ঘুম ভাঙেনি। তবে ও অনেক ভোরবেলা থেকেই খুব যে একটা গভীর ঘুমে থাকে তা কিন্তু নয়। প্রায় ঘুমন্ত আর জাগ্রত ২ রকম অবস্থাতেই থাকে। মানে এই ১৫ মিনিট অন্তর অন্তর ওর ঘুম ভাঙে, আবার একটু করে ব্রেস্ট ফিডিং করে, তারপরে আবার ঘুমোয়। তো এইভাবেই চলতে থাকে যতক্ষণ না আমি ঘুম থেকে উঠি। আর আমি যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে ও উঠে পড়ে। একটু আগেই ও চেতন ছিল, কিন্তু এখন আবার একটু ঘুমোলো, তাই এবার আমি উঠলাম। আর শুয়ে থাকলে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। প্রত্যেকদিন আমি উঠে যেই ফ্রেশ হতে যাই, মানে টয়লেটে যাই, আর ঠিক সেই সময়তেই আমার সোনা বাবা উঠে পড়ে, কিন্তু আজকে এখনো ঘুমিয়ে আছে। আমি চাটা নিয়ে এসে দেখছি এখনো ঘুমিয়ে আছে। তো এবার ওকে ডাকলাম, আমরা দুজনে চাটা খাবো। পুচকেটা ঘুমিয়ে আছে, থাক, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ও সুস্থ। ঘুম থেকে উঠে পড়লে শুরু হয়ে যাবে দুষ্টুমি, কিন্তু ঘুমিয়ে থাকলে এদিকে আবার খেতেও দেরি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় বাচ্চাদের খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমেরও দরকার আছে। আর এই কয়দিন থেকে এত গরম পড়ায় রাত্রে আমার পুচকেটা ঠিকঠাকভাবে ঘুমোতেও পারছে না, কারণ রাত্রেবেলায় ও প্রচণ্ড ঘেমে যায়, আর তাই ঠিকঠাকভাবে ঘুমোতে পারে না, বারবার ঘুম ভেঙে যায়, ওঠে। তো তাই আমার মনে হয় একটু দেরি করে ঘুম থেকে উঠলেও অসুবিধা নেই, উঠুক তারপরেই খাওয়াবো। তো ঘুমিয়ে আছে দেখে আমি এদিকে আমার কাজগুলো একটু সেরে নিচ্ছি। এদিকে আমাদের ঠাকুর ঘরের জন্য টাইলসের কাজ হয়েছিল, আর বাইরে বারান্দায় প্রচণ্ড নোংরা পড়েছে। আর এই বারান্দায় এই ফ্লাওয়ার ভাসটা ছিল, তো এটা এত নোংরা পড়েছে এটার দিকে তাকানো যাচ্ছে না। তাই ভাবলাম এটা আজকে একটু পরিষ্কার করেই নিই। আর আমার পুচকেটা ঘুমিয়ে আছে, তো সেই ফাঁকে এগুলো করতে লাগলাম। আর এই যে ফুলদানিটা, এটা অনেক আগেই কেনা হয়েছিল, তো নষ্ট হয়ে গেছিলো একবার। তো তখন আমি আবার এই মাটি দিয়ে এটা বানিয়েছিলাম। মানে এই যে নিচের যে অংশটা দেখছেন, এটা মাটির। তো এটাকে আবার একটু পরিষ্কার করতে হবে, কারণ এটাও আবার খুব নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। তো এটা এমনি ঝেড়ে, মানে কাপড় দিয়ে ঝাড়লে পরিষ্কার হয় না, এটাকে ধুতে হয়। আর এটা ধুলেও নষ্ট হয় না, কারণ এটা প্লাস্টিকের। তাই ওগুলোকে আবার মাটি থেকে ছাড়িয়ে নিলাম, দিয়ে ওটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন ফুলগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গেছে, তো একটু রোদে রেখেছিলাম, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি আবার টেবিলটা মুছে নিচ্ছি। এই টেবিলের ওপরে, মানে বাইরে বারান্দায় এই টেবিলের ওপরে আমি ফ্লাওয়ার ভাসটা রাখি। আর এই যে পাটের একটা, এটাকে কি বলবো, তো এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। এটা অনেক দিনের হয়ে গেল, মানে প্রায় ৬-৭ বছর হয়ে যাবে এটার বয়স। আর এই যে রংটা আনিয়েছি, এই রংটা এটা আমি ঠাকুর ঘরের গ্রিলগুলোতে দেবো। ঠাকুর ঘরটা তো টাইলস বসানো হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে, তো গ্রিলগুলো খারাপ হয়ে গেছে, রং উঠে গেছে, তো তাই গ্রিলগুলোতে আমি লাগাবো, নিজেই লাগাবো। তো এই দেখুন এই ফুলদানিটাও পরিষ্কার হয়ে গেছে। তো এটাও আমি একটু হোয়াইট সিমেন্ট দিয়ে এবার এঁটে নিয়েছি। এর আগের বার মাটি দিয়েছিলাম, তো এবার আমি হোয়াইট সিমেন্ট দিয়ে, মানে হোয়াইট সিমেন্টটা ঘরে ছিল, তাই হোয়াইট সিমেন্ট দিয়ে ফুলদানিগুলো, মানে ফুলগুলো গেঁথে নিয়েছি, বেশ সুন্দর হয়ে গেছে। আর এই দেখুন ফ্লাওয়ার ভাসটার এই ফুলগুলো কি পরিষ্কার হয়েছে। তো এরপর দেখছি এই বেসিনটাও একটু নোংরা হয়েছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর এই বেসিনের ওপরে যে প্লেটটা দেখছেন, এই সিনারিটা, এটা লাগানো হয়েছে নতুন। আর বেসিনটা আমি হারপিক দিয়েই পরিষ্কার করি। হারপিক দিয়ে পরিষ্কার করলে বেশ সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি একটু 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এরপরে এই ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে একটু ঘষে নিচ্ছি, তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন অদ্ভুতভাবে কি সুন্দর বেসিনের প্লেটটা ম্যাচিং হয়ে গেছে। আমি যখন দোকানে গিয়ে এই প্লেটটা পছন্দ করি, তখন কিন্তু আমার মাথায় ছিল না যে বেসিনটাও এইরকমই কালার। কেন জানি না, দেখুন এই প্লেটটাই আমার পছন্দ হলো। তো নিয়ে এসে লাগানোর পর দেখছি, বাহ, বেশ সুন্দর, এই বেসিনের কালারের সঙ্গে বেশ সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আয়নাটার রংটাও দেখুন এক হয়ে গেছে। কিন্তু কোনোটাই আমি রং মিলিয়ে কিনিনি, পুরোটাই, মানে 3টে জিনিসই কাকতালীয়ভাবে এক হয়ে গেছে। বেশ ভালোই লাগছে বলুন, দেখতে বেশ অনেকটা সুন্দর লাগছে, মানে সবকটা ম্যাচিং হয়ে গেছে। এরপর আমার সোনা বাবার খেলনাগুলো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। এগুলো নিয়ে সবসময় খেলা করে, তবে সবসময় খেলা করে বলাও ভুল। গামলাটা যখনই বার করে দিই, তখন গামলাটাকে উবুড় করে সমস্ত খেলনাগুলো ফেলে ছিটিয়ে ও ওর মতো খেলতে থাকে, আর খেলনা খেলার মতো গড়াগড়ি যায়। তো যাই হোক, তবুও যেটুকু খেলা করে, তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। তো একটু ডেটল জল দিয়ে ধোবো। তো ওদিকে আবার দেখি ডেটলটা ফুরিয়ে এসেছে। এই দেখুন কিচ্ছু নেই ডেটলটা। তো বোতলের মধ্যে একটু জল দিয়ে ঝাঁকিয়ে নিলাম, নাহলে কি করব বলুন, একটু ডেটল নেই, সমস্ত ডেটলটাই ফুরিয়ে গেছে, ডেটল আবার আনতে হবে। তো ডেটল জল দিয়ে আমি সমস্ত খেলনাগুলো একটু ধুয়ে রাখবো।
তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। গামলাটাও আমি একটু ধুয়ে নিলাম আর ডেটল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এবার তুলে রাখছি। একটু শুকিয়ে যাক, তারপরে আবার ওর জায়গায় রেখে দেবো, মানে খেলনার জায়গায় রেখে দেবো। এরপরে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমার পুচকেটা কিন্তু এখনো ওঠেনি, আজকে অনেকটাই ঘুমোচ্ছে। আজকে মনে হচ্ছে আর দুপুরে ঘুমোবে না, কারণ প্রায় 9টা বাজতে চললো, এখনো ঘুমিয়ে আছে। তবে হ্যাঁ, ও ঘুমিয়ে আছে বলে এদিকে আমার অনেক কাজ এগিয়ে গেছে, মানে আমি অনেকটা কাজ করে ফেলতে পেরেছি। তো বাচ্চারা ঘুমোলে আমরা মায়েরা এরকম ভাবে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, কিন্তু আমার বাচ্চার সত্যি কথা বলতে কি ঘুম খুবই কম। আজকেই শুধুমাত্র একটু অনেকটাই ঘুমোচ্ছে। তো আর সেই কারণে আর দুপুরে ঘুমোবে না, যেহেতু সকালে একটু ঘুমিয়ে নিচ্ছে বেশি, আর দুপুরে ঘুমোবে না। কিন্তু অনেক বাচ্চাকেই আমি দেখেছি এদিকে সকালে বেলা পর্যন্ত ঘুমোলেও দুপুরে অনেকটা টাইমে ঘুমায়, আবার এদিকে রাত্রেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার পুচকেটা পুরোটাই উল্টো, ঘুম ওর খুবই কম। এই যে এতক্ষণে আমার বাবু ঘুম ভেঙেছে, এখন বাজে প্রায় 9:30। তো এবার আমি ওকে খাওয়াবো। আমার মতো এই কাজটা কে কে করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবেই ব্যবহার করি। এতটুকুও ছাড়তে মায়া লাগে, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমাদের কাছে এক ফোঁটা জিনিসের দাম অনেক। এক ফোঁটাও জিনিস আমরা নষ্ট করতে চাই না। তো যাই হোক, স্নান টান সেরে এবার নিচে এসেছি। আর ওদিকে দাদা দুধ নিয়েও চলে এসেছে, দুধটাও নিয়ে নিলাম। আর এরপর আমার সোনা বাবার জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম। তো ডিমটা দেখুন কেন এরকম জানি না, ডিমের কুসুমটা পুরো সাদা। তো এরকম হয় কিনা আমি জানি না। তো এই প্রথম আমি দেখলাম ডিমের কুসুমটা এরকম সাদা। এটা পোল্ট্রি মুরগির ডিম, মানে দেশি মুরগির ডিম কিন্তু নয়। জোরে জোরে। মেয়েটা আমার কত বড় হয়ে গেছে, তার ইচ্ছা হয়েছে সে আলু কাটবে। আজকে রান্না হবে মাটন। আর তার জন্য পেঁয়াজগুলো দেখুন মা ছাড়িয়ে ধুয়ে রেখেছিল, ও আবার টুকটুক করে বেশ সুন্দর ছুরি দিয়ে কেটেছে। মানে আমার যে চপার বোর্ডটা আছে সেটাতে একটা ছুরি লাগানো আছে, তো সেই চপার বোর্ডটায় খুব সুন্দর কাটা হয়, খুব সহজে কাটা হয়। তো তাই ওটা দিয়েও বেশ সুন্দর পেঁয়াজটাকে কেটে দিয়েছে। আর এরপর ওর ইচ্ছে হয়েছে আলুটাও ছাড়াবে, তো ঠিকঠাক ভাবে পারছিল না, আমি আবার একটু দেখিয়ে দিলাম। আর এই যে এবার এসেছে আমার এই পুচকেটাকে খাওয়াতে। ওকে যে কি করে খাওয়াতে হয় সে আর কি বলবো। ওকে খাইয়ে ওঠা মানে যুদ্ধ জয় করে ওঠা। কি না করি ওকে খাওয়ানোর জন্য। তো দেখুন ওর বাবার মাথায় গাড়ি চালাচ্ছে একবার, আমার মাথায় গাড়ি চালাচ্ছে একবার। তো বিভিন্ন ভাবে চেষ্টা করে ওকে খাওয়ানোর, এদিক ওদিক ঘুরিয়ে, নানা রকম জিনিস দেখিয়ে, খেলনা দিয়ে, এটা ওটা করে, সমস্ত রকম করে ওকে খাওয়ানোর চেষ্টা করি। এদিকে আবার দেখুন ভাতের জলটা বসিয়ে দিয়ে ওদিকে খাওয়াতে গেছিলাম, এদিকে ভাতের জলটা ফুটে গেল। যাই তাড়াতাড়ি করে চালটা নিয়ে আবার চালটা ধুয়ে দিই। তবুও আমার মেয়ে আজকে অনেকটা কাজ করে দিয়েছে জানেন। পেঁয়াজগুলো কেটে দিয়েছে, মাংসের আলু কেটে দিয়েছে, আর রসুনটা মা ছাড়িয়ে দিয়েছে। তো আমি এবার বাটনাটা করব, করে মাংসটা চাপিয়ে দেব। এই করতে করতে আবার দেখি এদিকে একটা পার্সেল চলে এসেছে। তো আজকে আমার কাছে একটা খুব খুশির দিন, মনে মনে আমার একটা এত আনন্দ হচ্ছে সে আর কি বলবো। চলুন সেটা পরে বলছি কেন আনন্দ হচ্ছে এবং পার্সেলে আমি কি নিয়েছি, কার জন্য নিয়েছি, সবটাই আমি আপনাদেরকে পরে বলছি। তাড়াহুড়ো করে আমি এদিকে কি কাণ্ড করেছি, মাছের ঝোল বানাবো মায়ের জন্য, তো মাছটা না ভেজেই মাছের ঝোলটা করে নিয়েছি। এই যে দেখুন মাছটা পুরো কাঁচাই আছে, তো এটাকে আবার পরে ভেজে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই দেখুন মাছের ঝোলটা আমি ঢেলে নিলাম, এবার মাছটা ভাজবো, ভেজে তারপর আবার মাছের ঝোলের মধ্যে দেব। আসলে তখন ওই যে পার্সেলটা এলো না, আর তাড়াহুড়ো করে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তো মাছটা না ভেজেই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এদিকে আবার প্রায় 11:15 বেজে গেছে, আমার সোনা বাবাকে স্নান করাতে হবে, তাই আবার উপরে তাড়াতাড়ি করে এলাম পুচকেটাকে স্নান করাবো বলে। আর আমার মেয়ের আবার অনেক দিনের ইচ্ছে তার ভাইকে একটু স্নান করাবে, একটু সাবান মাখাবে, শ্যাম্পু মাখাবে। ওর ইচ্ছেটা একটু পূর্ণ করে নিক, তারপরে আমি ভালো করে স্নান করিয়ে মুছিয়ে তুলে নেব।
আমার সোনা বাবাকে স্নান করিয়ে মেয়ের কাছে দিয়ে এসেছি। তো এবার আমি মাংসটা তাড়াতাড়ি করে নিই, মাংসটা করলেই হয়ে যাবে। ওইদিকে ভাতও হয়ে গেছে। এখানে আমাদের প্রতিদিনের যা মশলা, সেই মশলাগুলো একটু একটু করে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, চিনি, আর এখানে আদা রসুন বাটা। তো সমস্ত মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো। সবাই বলে চিকেনটাই তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু আমার মনে হয় চিকেনের থেকে মাটনটাই আমার কাছে তাড়াতাড়ি রান্না হয়। কারণ মাটনটা একটু কষিয়ে নিয়ে কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলে মাটনটা হয়ে গেল। আর চিকেনটাকে তাকে খানিকক্ষণ আগে থেকে ম্যারিনেট করতে হবে, তারপর কষাতে হবে, তারপরে সেদ্ধ করতে হবে কড়াইয়ে, আর কুকারে দিলে আবার গলে যাবে। আর এখানে কিছু সবজি কেটে রেখেছি, কাঁচকলা আছে, পেঁপে আছে, গাজর আছে, আর আলু আছে। এগুলো দিয়ে আমার সোনা বাবার মাটন রান্না করব। এই দেখুন, এই সবজিগুলো আছে, তার মধ্যে আমি একটুখানা সামান্য মেটে তুলে নিলাম। তো আমি এখনো কিন্তু এই মাংসের মধ্যে কাঁচা লঙ্কাটা দিইনি, মানে লঙ্কাই দিইনি। তো আমার সোনা বাবার মাংসটা তুলে নিলাম, এরপর আমি লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কুকারে দিয়ে দেবো, কারণ মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো এদিকে দেখুন, আমি আমার সোনা বাবার মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে আমার সোনা বাবার মাংসটা সেভাবে কিছুই করিনি। ওই যে দেখালাম, 2 পিস মাংস তুলে রাখলাম, মানে মেটে আর কি তুলে রাখলাম। তো যে সবজিগুলো ছিল, তো ওগুলো দিয়ে মাংসটা দিয়ে কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। এইভাবেই আমি আমার সোনা বাবার জন্য মাংসটা রান্না করি। আজকে দিয়ে আমার সোনা বাবাকে 2 দিন মাটন দেওয়া হলো। চলুন এবার আপনাদেরকে দেখাই আমি কি অর্ডার দিয়েছিলাম, পার্সেলে কি এসেছে। আজ আমি আমার মায়ের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি। এভাবেই যদি আমরা মা বাবার ইচ্ছেগুলো পূরণ করতে পারি, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে। খুব ছোট্ট থেকেই মা বাবাকে দেখছি খুব কষ্ট করে আমাদেরকে বড় করেছে। এখনো পর্যন্ত কষ্টই করে চলেছে। সাধ্যের মধ্যে যতটা পেরেছে আমাদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করেছে। এখনো পর্যন্ত আমার মা বাবা কষ্ট করে চলেছে। আমরা 2 বোন, তাই আমার একটাই দুঃখ হয়, আমি যদি মেয়ে না হয়ে আজ ছেলে হতাম, তাহলে আমার মা বাবাকে এখনো পর্যন্ত এই বয়সে এসেও এত পরিশ্রম করতে হতো না। যাই হোক, আমার মায়ের অনেক দিনের ইচ্ছে তার গোপাল সোনাকে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেক দিন দেখবে। কারণ আমি অনেক দিন পর পর বাবার বাড়ি যাই তো, আর আমার মায়ের নাকি গোপাল সোনার জন্য খুব মন খারাপ করে। তাই প্রত্যেক দিনই বলে আমার সোনাটাকে দেখতে পায় না, খুব মন খারাপ করে। কত বড় হয়েছে ও, কত কথা শিখেছে, ওকে দেখিনি কতদিন, খুব মন খারাপ করে। তাই আমি আমার মায়ের সব কষ্ট দূর করতে না পারলেও, সব ইচ্ছে পূরণ করতে না পারলেও, এই ছোট্ট একটু ইচ্ছে পূরণ করতে পেরেছি। তাই আমি আজ খুব খুশি। একটু একটু করে জমানো কিছু টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য একটা ফোন কিনেছি। এভাবেই যদি মা বাবার সব ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম, মা বাবার সব কষ্টগুলো দূর করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এখন বাজে রাত 12টা। তখন আর আপনাদেরকে ভালো করে ফোনটা দেখাতে পারিনি, তাই সমস্ত কাজকর্ম সেরে আমার পুচকেটা এখন ঘুমিয়েছে। তাই ভাবলাম আপনাদেরকে এখন ফোনটা ভালো করে দেখাই। মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না, কিন্তু মা বাবার কষ্টগুলো তো দূর করতে পারি। তাই আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে আশীর্বাদ করেন, তাহলে আমি যে পথে এসেছি সে পথে আমি অনেক দূরে এগোতে পারবো, আর আমার মা বাবার কষ্টগুলো দূর করতে পারবো, মা বাবার পাশে দাঁড়াতে পারবো, আমার মা বাবাকে আর কষ্ট করতে দেব না। তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীতে সব বাবা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে।